টিএনটি থেকে সেনকে স্যালমন ফিশের একটা ফিলে নিয়ে এসেছিলাম, যেগুলো একটু বড় ফিলে, সেগুলোর অসম্ভব দাম। তার জন্য এই ফিলেটাই আনলাম, সেটাই আমাদের যথেষ্ট। কারণ মাছ খাওয়ার লোক আমার বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড ছাড়া আমি ভাবতে মানে আমার মাও খায় না, আমার মেয়েও সেরকম পছন্দ করে না। বাট আমি এমনভাবে ফ্রাই করেছিলাম স্যালমন ফিশটা যে যে একটা সামুদ্রিক মাছের যে একটা স্মেল থাকে সেটাই অনেকটা কমে গেছিলো, অনেকটা মানে পুরোটাই প্রায় চলে গেছিলো। আর আমার মেয়ে তো বলছে, মা এটা তো ফিশ তন্দুরি হয়ে গেছে। তো কোনো কারি ফারি করিনি, এটাকে একটা তোমার চপার কিনেছিলাম সেনকে মাছটা কাটার জন্য, বা অনেক সময় মিট কাটার জন্য, চিকেন বা মাটন। তো এই চপারটা ইউজ হয়ে গেল এবং কেটে ফেললাম টুকরো টুকরো করে স্যালমন ফিশের ফিলেটা। আমার মেয়ে বলছিল, মা তন্দুর ফ্রাইয়ের মতন পুরো লাগছে, দারুণ লাগছে। যাই হোক, ওর যখন ভালো লেগেছে তখন তো বেশ ভালো। স্যালমন মাছে বেশ ভালো ফ্যাট রয়েছে আর অনেক মিনারেলসও রয়েছে। দেখো, ওর মধ্যে মিশিয়ে নিচ্ছি একটুখানি হলুদ, তারপর তোমার একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর তারপর তোমার দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটু জিঞ্জার গার্লিক পেস্ট। আর তুমি অনিয়ন পেস্টটা অপশনাল, অনিয়ন পেস্টটা তুমি দিতেও পারো, নাও দিতে পারো। আমি ওই স্টেপটা এই ভিডিওতে একটু স্কিপ হয়ে গেছে, প্রথমে আমি দিইনি, কিন্তু পরে আমি একটু অনিয়ন পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। সেটা অপশনাল, তুমি দিতেও পারো, নাও দিতে পারো, এরকম কোনো ম্যান্ডেটরি ব্যাপার নয়। আর আমার কাছে তো রেডিমেড ওই শানের তোমার গার্লিক আর জিঞ্জার পেস্ট থাকেই, তো সেটাই আমি দিয়ে দিয়েছিলাম ওটার মধ্যে। তারপর সেটাকে ভালো করে তোমার মেখে ম্যারিনেট করেছিলাম। আর কি দিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে লেবুর রস। লেবুর রস অবশ্যই দেবে, তাহলে এই যে স্যালমন ফিশের যে একটা গন্ধ বা স্মেল থাকে, অনেকেই তো সামুদ্রিক ফিশের এই স্মেলটা নিতে পারো না, তো সেটা কিন্তু অনায়াসে কেটে যায়, খুব ইজিলি চলে যায়। যত বেশি ভালো করে লেবুর রসটা ভেতরে ঢুকবে, তত তাড়াতাড়ি ওই গন্ধটা বা স্মেলটা চলে যাবে। এরপর মশলাগুলোকে একটা তোমার কাঁচের বোলের মধ্যে নিয়ে বেশ ভালো করে হাত দিয়ে মাখিয়েছি। আর সেগুলো যাতে এই স্যালমন ফিশটার ভিতরে ভালো করে ঢুকে যেতে পারে, তার জন্য একটা ফর্ক নিয়ে মাছগুলোর গায়ের মধ্যে ফুটো ফুটো করে দিচ্ছিলাম। তো স্যালমন ফিশ কিন্তু এই যেটা আমি কিনেছিলাম, দেখো কতগুলো পিস হয়ে গেছে, আর প্রচণ্ড ফ্যাটি, অনেক তেলও আছে। যেটা বলার সেটা হচ্ছে যে তুমি যদি ঝোল বানিয়ে খাও এসব মাছের, আমার মনে হয় না খুব একটা ভালো লাগবে। মানে অ্যাকচুয়ালি আমরা শুরুতে খাচ্ছি তার জন্য। এর আগেও যখন একবার এসেছিলাম 23 সালে, তখন আমি করেছিলাম, তখন আমি ফ্রাই আর কারি দুটোই করেছিলাম, কিন্তু 2 বছর অলরেডি হয়ে গেছে। তাই আবার নতুন করে টেস্ট বাডগুলোও তো আমাদের চেঞ্জ হতেই থাকে। তো এই স্যালমন ফিশটাকে আমি জাস্ট ফ্রাই করার জন্য টেস্ট করলাম। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ, মানে 1-2 ঘন্টা রেখে দিয়েছিলাম। ধনেপাতা আর কাঁচা লঙ্কা আর দই দিয়ে বানিয়ে নিয়েছিলাম একটা পেস্ট। দইটা এর মধ্যে অ্যাড করেছিলাম, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এর মধ্যে একটু জল ঢালায় আমার পেস্টটা একটু লিকুইড হয়ে গেছিলো, তোমরা একটু ঠিক করে করবে। আচ্ছা, তার মধ্যে এই যে পেস্টটা নিলাম, তারপর এটাকে আমি কী করেছিলাম, ওই যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটার মধ্যে মাখাবো। তার মধ্যে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো। আচ্ছা, জিরের গুঁড়ো আমার কাছে আনঅ্যাভেলেবেল ছিল, এই জন্য আমি জিরের গুঁড়োটা আমি হাতের সামনে খুঁজে পাচ্ছিলাম না। তোমরা চাইলে একটুখানি জিরের গুঁড়োও অ্যাড করে দিতে পারো। আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিলে আমারও বেশ ভালোই লাগে। যে কোনো তুমি এই যে প্রিপারেশনটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু রুই মাছের ক্ষেত্রেও করতে পারো। এই দেখো, এই যে দেখেছো কীরকম গ্রেভি গ্রেভি হয়ে গেছে, ওটা একটু থকথকে হবে। আর লাস্টে আমি একটু নুন দিয়েছিলাম, নুন দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। তো এইরকমভাবে মাছটাকে ম্যারিনেট করে তারপরে ওটাকে ফ্রাইং প্যানে বেশ কিছুক্ষণ রেখে, ফ্রাইং প্যানে তেল গরম করে, সর্ষের তেল দিয়ে একেবারেই বলতে পারো, সর্ষের তেলে একটু ঝাঁঝালো গন্ধ থাকবে যদি এই মাছের স্মেল কিছুটা যায়, এসবের কারণেই সর্ষের তেলে। আর আমি সবসময় মাছ ভাজা সর্ষের তেলেই করি, ওটাই আমার বেস্ট লাগে। তোমার এই স্যালমন বসিয়ে দিলাম। নাও, এবার গরম গরম এই মাছ ভাজাটাকে ডিনার টেবিলে সার্ভ করার সময় চলে এসেছে। ব্যাস, এই যে সাজিয়ে নেবো, এবার একটু গার্নিশ করে নেবো মাছ ভাজাগুলোকে তুলে ভালো করে। এবার একটু পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছিলাম, অনিয়ন, আর তোমার একটু লেবু তোমার কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে। তারপরে এই মাছ ভাজাগুলোর সাথে পেঁয়াজ আর লেবুটাকে গার্নিশ করে ব্যাস ডিনার টেবিলে সার্ভ করলাম। আর কি বলবো, আমার মেয়ে আর আমার বর একদম চেটে পুটে খেয়েছে। ওরা প্রায় এক একজন 3 না 4 পিস করে এরকম স্যালমন ফিশ ভাজা খেয়েছে, ভাবো। আর আমি একটাই খেয়েছি, একটাই আমার কাছে যথেষ্ট। এই যে দেখো কীরকম দেখতে লাগছে বন্ধুরা। তোমরা কিন্তু এইভাবে স্যালমন ফিশ ট্রাই করতে পারো, বা যে কোনো সামুদ্রিক মাছ। আর আমাদের রুই মাছ তো অবশ্যই। চলো টাটা, দেখা হবে এরকম আর একটা ছোট্ট কোনো কুকিং ভিডিওতে বা ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।